খেলায় জয় পরাজয় নাকি মুখ্য ব্যাপার নয়, অংশগ্রহণটাই আসল ব্যাপার। খেলাধুলার দর্শন এটাই বলে। আবার একই সাথে এটাই সত্যি যে বিশ্বের সেরা সব ক্রীড়াবিদরা মাঠে নামেন শুধুই জয়ের জন্য। ট্রফি জয়ই তাদের জন্য শেষ কথা। ক্রিকেটেও এর ব্যতিক্রম হয় না। বিশ্বের নামি দামি সব অধিনায়করা মাঠে নামার আগে বলে রাখেন, ট্রফি জয় ছাড়া অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই। 22 গজের কিছু ট্রফি যেমন ক্রীড়া আসরের মর্যাদা ও আভিজাত্যকে ফুটিয়ে তোলে, তেমনি কিছু ট্রফির জন্ম দেয় সমালোচনার। এই প্রতিবেদনে তেমনি কিছু বিচিত্র ট্রফির গল্প বলবো, যাদের ভুতুড়ে দর্শন নিয়ে হাস্যরস যেমন হয়েছে তেমনি হয়েছে আলোচনার সমালোচনাও। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিস্কুটের আদলে ট্রফি। 2018 সালের অক্টোবর মাসের কথা। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ। জার্সি মানেই আবাবিল গ্যালারি। মোড়ক খুলে যখন ট্রফি উন্মোচন করলেন দুই দলের অধিনায়ক, তখন তাদের চক্ষু চড়ক গাছ। অবাক অনষ্ঠানে থাকা সাংবাদিকরাও। ট্রফি নয়, যেন একটি বিস্কুট বের হয়ে এসেছে। 3টি লাঠির ওপরে বড় একটি বিস্কুট। এ কেমন ট্রফি? পরে জানা গেল টাক নামক একটি বিস্কুট প্রস্তুতকারক কোম্পানি ওই সিরিজের স্পন্সর ছিলেন, তাই তাদের বিস্কুটের ডিজাইনে করা হয়েছে এই ট্রফি। এই নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সইতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বোর্ডার গাভাস্কার ট্রফি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় এই নামে। দুই দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বোর্ডার ও সুনীল গাভাস্কারের নামানুসারে নামকরণ করা হয়েছে এই সিরিজের। তো 1996 সালে এই সিরিজে ট্রফি নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। বাদামি রঙের একটি বড় কাঠের টুকরার মাঝে সাদা রঙের একটি বল। ট্রফির নকশা ছিল এমনই। আসলে কি ভেবে যে নকশা করেছিল সেটা এখনও রহস্য। বল আবার ক্রিকেট বলের মতোও নয়, অনেকটা ভূগোলের ক্লাসে ব্যবহৃত গোলকের মতো। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেবার ট্রফি ঘরে তুলেছিল ভারত। কোকা-কোলা ট্রফি। একসময় সংযুক্ত আরব আমিরাতে প্রতিবছর অনুষ্ঠিত হতো শারজা কাপ নামে একটি টুর্নামেন্ট। 1998 সালে আসরে অংশ নেয় ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। ভারতের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের হাতে আয়োজকরা যে ট্রফিটা তুলে দিয়েছিল সেটি দেখতে ছিল বড়ই অদ্ভুত। বিশাল আকৃতির কোকের বোতলের মুখের আদলে তৈরি করা হয়েছিল ট্রফিটি। কোকা-কোলা ছিল সেই টুর্নামেন্টে অফিশিয়াল স্পন্সর। আফ্রিদি ট্রফি। 2015 সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার টি-20 সিরিজে জয় পায় শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়কের হাতে যখন ট্রফি তুলে দেওয়া হয়, দেখা গেল ট্রফিটি ঠিক আফ্রিদির 2 হাত উঁচু করে উদযাপনের আদলে বানানো হয়েছে। পরদিন একটি সংবাদ মাধ্যম মজা করে লিখেছে, আয়োজকরা কি আগেই জানত এই ট্রফিটা কে জিতবেন? সত্যি যদি এই সিরিজটা শ্রীলঙ্কা জিতত তাহলে বিষয়টা কেমন হতো? আবার 2013 সালে জিম্বাবুয়ে পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফিও বানানো হয় একই নকশায়। সিপিএল ট্রফি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ট্রফিটাও ভুতুড়ে। এটার ওপরে একটি বল আর নিচে চারদিকে অনেকগুলো হাত, যেন হাতগুলো সব বলটি ধরতে চেষ্টা করছে। ওয়ার্ন মুরালিধরন সিরিজ। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ার্ন মুরালিধরন সিরিজে এক ট্রফি বানানো হয়েছে 2 স্পিনারের হাত দিয়ে। একজন অফ স্পিনার আর অন্যজন লেগ স্পিনার নিজ নিজ স্টাইলে হাতের মুঠোয় বল ধরে আছেন এমন। বহুজাতিক ট্রফি। সবচেয়ে অদ্ভুত ট্রফিটা দেখা মিলে 2006 সালে সংযুক্ত আরব আমিরাতে ভারত পাকিস্তানের মধ্যকার 2 প্রীতি ম্যাচের সিরিজের ট্রফি। ট্রফি তো ছিল বেশ লম্বা আর বিরাট চওড়া। ট্রফির ওপরে বসানো ছিল আরব আমিরাত, ভারত, পাকিস্তান সহ অনেক দেশের পতাকা। মানে সত্যিকারের এক বহুজাতিক ট্রফি। 2 অধিনায়ক রাহুল দ্রাবিড় ও ইনজামামুল হক দুজন মিলেও ট্রফিটা তুলতে পারেননি। উভয় দল একটি করে ম্যাচ জেতায় ট্রফিটা কেউ নেয়নি। পরে স্থানীয় একটি ক্লাবে দেওয়া হয় ট্রফিটি। এমন একটি ট্রফি নিজ দেশে বয়ে নিয়ে যেতে কে চাইবে বলেন? সুপ্রিয় ভিউয়ার্স, এই ট্রফিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে হাস্যকর লেগেছে আপনার কাছে? কমেন্ট করে জানিয়ে দিন সেই ট্রফির নাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।